নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সরিষা ইলিশ বা ইলিশের তেল ঝাল একটা রেসিপি করে দেখাবো। একদম ঘন গ্রেভি, জাস্ট মাছটার ওপর মাখা মাখা একটা সরিষার গ্রেভি হবে। চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার আগে একটা মশলা করে নেব। এখানে 2 চামচ কালো সরিষা, 2 চামচ সাদা সরিষা নিয়েছি। এই সরিষাটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সরিষার ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, মানে যতটা নুন লাগবে আমি সবটুকুই সরিষার ভেতরে দিয়ে দিলাম। দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি, তবে এইটা কিন্তু আমি রেসিপিতে দেব না। আমি সরিষাটা ছেঁকে নেব, নিয়ে সরিষার যে খোসাটা ওটা ফেলে দেব, কারণ খোসাটা মুখে পড়লে খেতে খুবই বাজে লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, এর জন্য সরিষার খোসাটা আমি ছেঁকে ফেলে দেব। জাস্ট শুধু যে শাঁসটা ওইটা নেব, একটা ঘন গ্রেভি একটা শাঁস বের হবে, ওইটাই আমি নেব। দেখুন পুরোটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে আর একটা ঘন গ্রেভি বেরিয়েছে, এটাই আমি রান্না করব। আর এই যে খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব। এটা আপনারা কোনো কাজে লাগালে লাগাতে পারেন, তবে আমি এটা ফেলে দেব। এদিকে দেখুন বন্ধুরা, মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের, মানে মিডিয়াম আর কি, দুটো মাছে 1 কিলো হবে সেরকম মাছ নিয়ে নিয়েছি আমি। রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের ভেতরে আমি এবার কালো জিরে ফোড়ন দেব। এই ফোড়নটা কিন্তু আপনারা পরেও দিতে পারেন, তবে আমার মনে হয় আগে দিলে ভালো হয়। সরিষার তেলে ফোড়নটা দিয়ে দিলাম, কালো জিরে। আর মাছগুলো হালকা করে ভাজা করে নেব। অনেকে কিন্তু মানে মাছটা ভাজা করে না, জাস্ট কাঁচা মাছ সরিষাটা মাখিয়ে ভাপা করে আর কি, সেটা হলো ভাপা ইলিশ। কিন্তু আমি জাস্ট হালকা ভাজা করে নেব। এতে তেলের ভেতরে কিন্তু সরিষা আর কালো জিরা ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন এই রান্নাটা, কাঁচা লঙ্কারও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমি তেলের ওপরেই দিয়ে দিলাম। আমি আগে দিলাম না, কারণ আগে দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা ফাটতো, এই জন্য মাঝখানে আমি দিয়ে দিয়েছি। মাছটাকে দেখুন হালকা করে এপাশ ওপাশ ভাজা করে নিতে হবে। এর থেকে যে তেলটা বেরোবে ইলিশ মাছ থেকে, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আপনারা রান্না করলেই তবে বুঝতে পারবেন, কারণ এখন দেখে তো আর বোঝা যায় না ফ্লেভারটা পেতে গেলে রান্নাটা করতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার সরিষা বাটাটা আমি দিয়ে দিলাম। ছেঁকে রাখা যে সরিষাটা ছিল, সরিষার সঙ্গে মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে ওপর থেকে তেল ছাড়বে, এমনভাবে কষাতে হবে। দেখুন বন্ধুরা, সরিষা আর মাছ কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে সব মশলার সঙ্গে। কালো জিরে, কাঁচা লঙ্কা আর সরিষা বাটা, এর সঙ্গে আপনারা পোস্তও দিতে পারেন, তবে আমার পোস্তটা এর সঙ্গে দিলে খুব একটা ভালো লাগে না খেতে বলে আমি পোস্তটা দিইনি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। যে কৌটাটার ভেতরে আমি সরিষাটা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, জাস্ট হালকা জল। এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দিয়ে 2 মিনিট ফুটে উঠলে কিন্তু মাছটা একদম রেডি। আর 2 মিনিট মানে কিন্তু খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে, ওপরে হালকা তেলও ভেসে উঠবে। আপনারা কিন্তু নামানোর আগে কাঁচা সরিষার তেল দিতে পারেন, আমি দেব না। আমি রান্নাটা আজকে এইভাবেই করব। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম রেডি। জাস্ট ওর ওপরে সরিষাটা একদম মাখা মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।